6:30 সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। এইটা ছিল আমাদের রুম, এটা ছিল আমাদের ওয়াশরুম, এখানে আমরা থেকেছি একদিন। এখন আমরা বেরিয়ে পড়বো আজকে ঘোরার জন্য। আমাদের গাড়ি চলে আসছে, ও অলমোস্ট রেডি, আমিও রেডি। চলো দেখা হচ্ছে। 6:35 গাড়ি চলে আসলো আমাদের, আর এখন আমরা চলে যাচ্ছি আজকের লোকেশনগুলো দেখতে। আর তোমাদের কি মনে হচ্ছে? আমরা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর তোমার কি মনে হচ্ছে উটিতে এসছি আর পাইন ফরেস্ট পাবো না? সো এখন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি ঠিক সামনেই পুরো পাইনের জঙ্গল। আর আমরা যদি আরেকটু এগিয়ে যাই তোমাকে আরেকটু ভালো করে দেখাতে পারবো যে কি সুন্দর লাগছে জায়গাটা। দেখো জাস্ট লোকেশনটা দেখো ভাই, সূর্য উদয় হচ্ছে সামনে থেকে। ও হো সূর্যের আলোটা মানে সেই খতরনাক। এই জায়গাটা তো সেই লাগছে, দেখো চারদিকে পাইন ফরেস্ট, আর এই জায়গাটা স্পেশালি এই জায়গাটা মারাত্মক লাগছে। আমার তো সেই লাগছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আবার আমরা গাড়িতে ব্যাক করে যাবো। চলো, আমাদের গাড়ি ওই পাশে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট নিচে নামলাম এটা করার জন্যই। চলো দেখো ভাই, একটুখানি আগে আমরা দেখলাম সূর্যোদয়, আর এখন দেখো আমরা ঢুকে পড়েছি পুরো পাইন ফরেস্টের ভিতরে। উটির আর একটা সুন্দর দৃশ্য, রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর ক্রস হচ্ছে, আর চারু পাশে ভরে ভরে শুধু পাইন ফরেস্ট, লম্বা লম্বা পাইন ফরেস্ট। একটু সূর্যের আলো ঢুকছে না এখানটায়, বুঝতেই পারছো কতটা ঘন এই জায়গাটা। দেখো বিশ্বাস করো, আমরা এখন জাস্ট পাইন ফরেস্টটাকে ক্রস করলাম, আর এখান থেকে মনে হলো 61 কিলোমিটার। লেটস গো। না, এই রাস্তা থেকে আমাদের ঘোরা এখন আমরা ঢুকে পড়লাম মধুবালাই টাইগার ফরেস্টের রাস্তাতে, আর যেটা খালি লোকালসের জন্যই 30 কিলোমিটারসের রাস্তাটা। আর যদি তুমি বাইরের থেকে আসো, তুমি এই রাস্তায় যেতে পারবে না। যদি এখানকার গাড়ি না নাও, তাহলে তুমি 61 কিলোমিটারসের আর একটা সাইডের দিকে 68 কিলোমিটারসের একটা লম্বা রাস্তা আছে, ওটা দিয়ে যেতে হবে। তো 68 কিলোমিটারসের রাস্তা সবার জন্য, আর এই রাস্তা শুধু ওটি পিপলদের জন্য। তো আমরা 30 কিলোমিটার লেস ট্রাভেল করব রিচ করার জন্য মধুবালায়। আর এই পাশটা দেখো, লোকেশন দেখো বন্ধুরা, সেই সুন্দর। দূরে লোকেদের বাড়ি দেখা যাচ্ছে পাহাড়গুলোতে। সো আরেকটা সুন্দর ভিউ দেখে আমরা নেমে পড়েছি। খুবই সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউ। ভিউটা জাস্ট এই পাশে একটু করলে তোমরা দেখতে পাবে। এই দেখো কত সুন্দর। উল্টো করে দেখো, উল্টো করে দেখো, ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। দেখো সূর্যের আলোটা সামনের ওই এরিয়াটাতে পড়ছে, আর এই পাশটা দেখো পাহাড়। এত সুন্দর রাস্তা যে যাওয়ার পথে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। রাস্তাগুলো দেখতে এতই ভালো লাগছিল যে কি বলবো। সামনের দিকে সূর্য উদয় হচ্ছে, পুরো পাহাড়, চারপাশে গাছ, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন এরকম করে একটা হেয়ারপিন বেন্ড করছি, যদি তোমরা দেখো এখানে টোটাল 36খানা হেয়ারপিন আছে, যার মাঝখানে আমরা জাস্ট 20টা মতো কভার করে নিয়েছি অলরেডি। ভালো ভিউ আসছে আমাদের চোখ দিয়ে, তো অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি, ভালো লাগছে। দেখো কি সুন্দর পাহাড়, পরপর একটার পরে একটা।
আর দেখো পাহাড়গুলোতে কি সুন্দর রোদ পড়ছে। দেখো আমরা এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, আর দেখো কি সুন্দর ধোঁয়া থেকে পাহাড়গুলোকে উঠা দেখছি আমরা। আর এই পাশটায় সূর্যের আলো পড়ছে আস্তে আস্তে, তো এই দিকটা খুবই সুন্দর লাগছে। আর হেয়ার পিনগুলো দেখো এখানে এরকম করে চলে যাচ্ছে। একটা বাইক আসতে চলে গেল। আর আমরা মোটামুটি 20-25 খানা হেয়ার পিন ক্রস করে নিয়েছি, আরও কিছু হেয়ার পিন বাকি আছে। আর এখান থেকে হচ্ছে 22 কিলোমিটার। সো এগোনো যাক। সো দেখো আমরা 34 নম্বর হেয়ার পিনে চলে এসেছি, চল লেটস গো। আর এই একটা হেয়ার পিন ক্রস করলাম, আর সামনে আর একটা দুটো হেয়ার পিন আছে। আমাদের হেয়ার পিন আজকের জন্য শেষ। আর এতটা রাস্তা আমরা ক্রস করে এসেছি, দেখো পিছনের ওই পাহাড়গুলোকে ছেড়ে আগে আমরা এদিকে এগোচ্ছি। তোমরা যদি দেখো এটা হচ্ছে 36 নম্বর হেয়ার পিন। সো আজকের দিনের আমাদের লাস্ট হেয়ার পিন। 36 খানা হেয়ার পিন ক্রস করার পর আমরা ভালোই লাগে, খালি রাস্তা গোলগোল ঘুরানো আর নিচে আসলাম, এটা বুঝতে পারলাম। আর এই রাস্তাটা বেশ ডিফারেন্ট রাস্তা যেটা দিয়ে আমরা আসছি। আর যাওয়ার সময় আমরা অন্য একটা রুট কভার করব, তাহলে আমাদের উটির দিকে দুটো রাস্তা কভার হয়ে যাবে আজকে। আর আমরা এসছি হচ্ছে কোয়েম্বাটুরের দিক থেকে, তো যাওয়ার সময় বাসে করে ওই রাস্তাতেই যাব। আর বিকাল সন্ধ্যের দিকে বাস আছে, বাট সেটা পরে। আজকে এখন আমরা যাচ্ছি মধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট। তো ওখানে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হয় ওগুলোকেই এবার দেখাবো, চলো। এই রাস্তাটা দেখো তোমরা, জাস্ট কিরকম ভাবে স্ট্রেট যাচ্ছে আর কি দেখতে মজা লাগছে। চারিদিকে কি সুন্দর হোয়াইট শুধু ফুল হয়ে আছে। এইরকম করে ডিসেম্বর মাসে একটা হরিণ ভিতরে চলে গেল। চলো, সো আমরা পৌঁছে গেছি মধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টে, এন্ট্রি গেটে মোটামুটি এখান থেকে শুরু দেখাচ্ছে। চলো, পিছনে এরকম পাহাড় আর তার সাথে সাথে একটা ওয়াইল্ড এলিফ্যান্ট লেজ নাড়াচ্ছে ওখানে, অ্যান্ড তার সাথে একটা ডিয়ারও আছে ওখানে, যদি তোমরা দেখতে পারো পুরো রাস্তার সাইডে দাঁড়িয়ে। আর ওখানে অনেকগুলো এলিফ্যান্ট আছে, একটা নয়। এই পাশেও একটা এলিফ্যান্ট আছে, সব কান নাড়াচ্ছে, হাত নাড়াচ্ছে। চলো লেটস গো ব্রাদার। বুঝতে পারছো জানি না, বাট দেখো ওয়েদারটা কিরকম করে চেঞ্জ হয়ে গেল। সামনে দেখো পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। দেখো মেঘগুলো দেখতে পাচ্ছ, পুরো চারদিকে মেঘগুলো। তোমাদের মনে হয় কিছুক্ষণ আগে পুরো চড়া রোদ, আর তারপরে এরকম একটা ওয়েদার, একটা স্পুকি ওয়েদার হয়ে গেছে এখন। পুরো চারপাশটা দেখো কিরকম হয়ে আছে, ভুতুরে ব্যাপার। ওয়েট স্টপ। কতগুলো ডিয়ার দেখো এখানে। ওয়াও, ওপাশেও 4-5টা আছে। অনেকগুলো, 4-5টা না, তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ অনেকগুলো। এখন দেখো এতগুলো ডিয়ার এখানে। চলো আমরা এখন পৌঁছে গেছি মধুমালাই টাইগার রিজার্ভ। এখানে একটা পিকক দেখতে পাচ্ছি, আর সামনেও একটা পিকক আছে। আর আমরা এখন যাচ্ছি রিজার্ভেশন কাউন্টারের দিকে। দেখি এখান থেকে জিপে করেই প্ল্যান আছে। সো
এখানে দেখো একটা মেল পিকক। এই পাশে হচ্ছে রিসেপশন সেন্টার, ও পাশে যাচ্ছি আমরা। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে, এখানে টিকিটের প্রাইসগুলো দেখালাম। টিকিট কাউন্টার ছিল হচ্ছে টিকিট কাউন্টার রিসেপশন সেন্টার। আমি কেটে নিয়েছি 2টো টিকিট এলিফ্যান্ট ফিডিং এর জন্য। আর এই রাস্তায় এখন বেরিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর কালারফুল জিনিস জায়গাটা লাগছে। বুমার আমরা এখানে এসেছিলাম, ভাবলাম এখান থেকে জিপ সাফারি বুক করতে পারবো, বাট যা জানতে পারলাম ফার্স্ট থিং যে অনলাইন বুকিং হয়, অ্যান্ড সেকেন্ড থিং যেটা একদিন আগে পর্যন্ত বুক করতে পারবো, আজকে বুক করতে পারবো না অনলাইন। সো এটা তো ব্যাপার যে গভর্নমেন্টগুলো বুক করা যায় না, এবার প্রাইভেটে দেখতে হবে কি ব্যাপার আছে। আমি 2-3টে অপশন পেয়ে আছি, তার ভিতরে কোনো একটা ট্রাই করবো। আর আমি পৌঁছে গেছি এখন ম্যাডামের কাছে, ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছেন। চলো রোডটা ক্রস করে। সো আমরা এখন রাস্তায় এগিয়ে যাচ্ছি, বিকজ আমরা এখন এলিফ্যান্ট ফিডিং দেখো এখানে হলো লোকজন দাঁড়িয়ে ফটো তুলছে আর ট্রাফিক করিয়ে দিয়েছে। 8:21 হয়ে গেছে, আর 8:30 থেকে এলিফ্যান্ট ফিডিং আছে। আমরা এখন তাড়াতাড়ি যেতে হবে, নাহলে এইগুলো দাঁড়িয়ে সব ভিড় করাচ্ছে একদম গাধা। ওখানে একটা পিকক দাঁড়িয়ে আছে কিরকম করে, ওইটার ফটো পিকক। দেখো এটা এলিফ্যান্ট ক্যাম্প, আমরা এখানে নেমে পড়েছি। এখানে ভিজিটিং টাইম হলো মর্নিং 8:30 to 9:30 অ্যান্ড ইভিনিং 5:30 to 6. হ্যাঁ, এত বড় লাইন। আমরা এখন সবাই শেষে দাঁড়াবো, বিকজ আমরা দেখবো এলিফ্যান্ট ফিডিং, তার জন্য চলে এসেছি। আমার একাই ঠান্ডা লাগছে নাকি? আমার দেখো আমার কথা বেশি ঠান্ডা লেগেছে। দেখো আমাদের লাইন এগুলো শুরু হয়ে গেছে আস্তে আস্তে, লোকজন ভিতরে ঢুকছে একজন করে টিকিট দেখে। আর আমাদের একটা বড় এখানে লাইন আছে, অ্যাটলিস্ট 20-25 জন আগে আছে, বাট খুবই তাড়াতাড়ি এগোচ্ছে লাস্টে। বাট ওটার সাথে সাথে পিছনে আরো 10-15 জন চলে এসছে। পার পার্সন 30 রুপিস করে টিকিট নিয়েছে। উনি হলো টিকিট চেক করছেন, আমরা ঢুকে যাব। চেক করে নিয়েছি, আমরা ঢুকে পড়ছি। ওকে, এত সুন্দর একটা হাতি আঁকা আছে, আর ওই পাশে কত হাতি দেখতে পাচ্ছি, পিকক দেখতে পাচ্ছি, ডিয়ার দেখতে পাচ্ছি, কত কিছু। ওই পাশে ডিয়ার, ওই পাশে পিকক, আর ওই পাশে হলো হাতি, আর এই পাশে হলো বাদর। সব কিছু দেখে নিতে পাচ্ছি, সব একসাথে। বন্ধু একটা পেয়ে গেছি, কথা বলছি। আমরা হাতিকে দেখতে এসেছি, হাতি মেরা সাথী গল্প করছে। আবার হাতি ওই যে পিছন দিকে আরেকটা আছে, দেখবো সবকিছু। এখানে দেখো এতগুলো বাদর, পিকক, কিছু ডিয়ার আছে এখানে। লঙ্গুর আছে, লঙ্গুর? হ্যাঁ, লঙ্গুর? লঙ্গুর? What is লঙ্গুর? বান্দরের পিছন লেজ লম্বা যায়। আচ্ছা, ওটাই তো আমি বাদর বলছিলাম। ওটা বাদর না, ওটা লঙ্গুর। বাদরও আছে, গাছেও লঙ্গুর বসে। এই পাশের গুলো বাদর, একদম আচ্ছা ব্রাউন স্কিন গুলো। আচ্ছা, আর লঙ্গুর গুলো লেজ লম্বা আর একটু হোয়াইট হোয়াইট। আচ্ছা, আমরা কিছু জানলাম এখানে। এই দেখো, এখানে একটা লঙ্গুর, এখানে একটা লঙ্গুর, নিচে এতগুলো লঙ্গুর। আর যেটার জন্য আমরা এখানে এসছি, এখানে একটা হাতি আমাদের কাছে আসছে। আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো হাতিটার নাম কি।
এটা হলো মাসিনি। হ্যাঁ বড় হাতি। সবজি আছে এখানেই বেশি, এখানে দাঁড়ালেই সবগুলো দেখতে পারবে। এখানেও পরপর আসবে সবাই। হ্যাঁ এইখানেই 5টা দেখতে পারবে, 1 2 3 4 5। এখানে একজন আসছেন, ওখানে এলিফ্যান্টের যিনি মামুদ, উনি ওর পায়ে জল দিচ্ছে। কিছু তো দিচ্ছে পায়ে। তেল দিচ্ছে, দেখ পাটা এগিয়ে দিল। স্পিড মানে ফুল স্পিডে, একজন তো পুরো লেজ উঠিয়ে দৌড়াচ্ছে। পালাচ্ছে, লাঙ্গুরগুলো পালাচ্ছে। ওই দেখো দেখ, আরো দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে। লাঙ্গুরগুলো সব গাছে উঠে গেল। একটা হাতির পিছনে বসে সাওয়ারি করছে। ওয়াইল্ড লাইফ দেখ, এরকম করেই তো দেখবি নাকি। লাঙ্গুরগুলো সব গাছে উঠে যাচ্ছে, ডিয়ারগুলো আসাতে। সব ভাল লাগছে ব্যাপার। এখানে একটা জলদি দো খানা দো, ও বলছে খানা দো। এখানে দেখো আমাদের আরেকজন বন্ধু, চলে যাচ্ছে। ও শুরু উঠিয়েছে, পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। বলছে ম্যাকচার্লি, ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছে কি। দেখো দুটো হাতি আমাদের কাছে আসছে এখন। হ্যাঁ সবার এই দেখ কিভাবে নামছে, দেখ। সুমঙ্গলা চলে আসছে আমাদের কাছে। সুমঙ্গলাকে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছে। দেখো আমাদের হাতি মেরা সাথী সুরটাকে এরকম করে রেখে দিয়েছে। মনে হয় স্নান টান করে এসছে এখন, চিল মারছে একটু। সুমঙ্গলা এখন হলো আমাদের আরো একটা ফ্রেন্ড চলে আসলো, গিরি। এই দেখো গিরি আসলো, এখন উনি নামবে। এই দেখো উনি কিভাবে নামছে, ওনার মাথা পরিষ্কার করে দিচ্ছে গিরি। একদম সামনে থেকে বুঝতে পারবি কি করে নাম। গিরি পা তুলে দিল না, গিরি চলে এসেছে। গিরি শুট তুল, শুট তুল, তুল 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 তুল, প্লিজ 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 প্লিজ। ও বের করে দিল। হ্যাঁ এটা মনে হয় এইটা বা এইটা। ও দুটো এসেছে পিছন দিক থেকে। দেখো আরো দুটো হাতি ভাইয়া চলে এসেছে। কি বাসে আসবে কি?